নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি মিনি গোলাপজাম। সবসময় দোকান থেকেই আমরা মিষ্টি কিনে থাকি, কিন্তু এইভাবে যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। সবার প্রথমে আমি এক বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এরপর নিয়ে নিলাম 1 চামচ ময়দা আর 2 চামচ সুজি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর দিয়ে দেব বেকিং সোডা। আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। আর এই সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যত ভালো করে মেশানো যাবে ততই কিন্তু মিষ্টিটা খেতে সুন্দর হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা কাপে আমি হাফ কাপ দুধ নিয়েছি। এ থেকে একটু একটু করে দুধ দেব আর বেশ সুন্দর করে আস্তে আস্তে মাখবো। একবারে অনেকটা দুধ দিয়ে দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তাই একটু একটু করে দুধ দিতে হবে আর ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই এই মাখাটা পাতলা না হয়ে যায়। আর একটু মেখে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। এতে করে এটা বেশ সুজি আছে, সুজিটাও আরও ফুলে যাবে আর এটা নরম হবে। এখন আমি এটা ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর আমি যে হাফ কাপ দুধ নিয়েছিলাম তারও কিন্তু অর্ধেকটা দুধ পড়ে আছে, অর্থাৎ আমার হাফ কাপের অর্ধেকটা লেগেছে। এখন আমি চাপা দিয়ে দিয়েছি। মিনিট 15 পরে চাপাটা খুলে নিয়ে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। এতে একটুখানি মোটামুটি 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেব আর ভালো করে আবারও মাখিয়ে নেব। আর দুটো হাতে ভালো করে আমি একটুখানি ঘি মাখিয়ে নেব, এতে করে আর হাতে জড়াবে না। এদিকে আমার ডোটা বেশ শক্ত হয়ে গেছে, আর ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আর একটু নরম মোলায়েম হয়ে যাবে। আর এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে ডো নেব আর ছোট্ট ছোট্ট করে বেবি গোলাপজামের আকারে তৈরি করে নেব। এমনভাবে তৈরি করব যেন প্রত্যেকটার আকার একই হয়, যেন ছোট বড় না হয়। প্রত্যেকটা আকার একই হলে দেখতেও ভালো লাগবে। আর এখন আমি ওই ডোটা থেকে একটু একটু করে একই সাইজের লেচি কেটে নেব, যাতে প্রত্যেকটা গোলাপজাম একই আকারের হয়। প্রত্যেকটা লেচি কাটা হয়ে যাবার পর আমি তারপরে একটা একটা করে গোল করে নেব। বেশ সুন্দর করে গোলগুলো পাকিয়ে নিতে হবে, যেন কোথাও না উস্কো খুস্কো হয়, যেন এইগুলো বেশ মসৃণ হয়। এখন আমার প্রত্যেকটা গোলাপজাম তৈরি হয়ে গেছে। এবারে এইগুলোকে ভেজে নিতে হবে। আমি কড়ায় আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেব। প্রথম কড়াতে আমি একটু অল্প পরিমাণে গোলাপজাম দেব। প্রথমে আমি 3টে দিয়েছি, আর 3টে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে যাব। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে একদিক বেশি হবে একদিক কম হবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমার প্রথম 3টে যে ভাজতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। এরপর আমি একটু বেশি করে গোলাপজাম দিয়ে দিলাম। আর ওই একইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব, যাতে প্রত্যেক দিক সমানভাবে এটা ভাজা হয়। অনবরত নাড়াচাড়া করা সত্ত্বেও কিছু বেশি ভাজা হয়ে গেছে, কিছু কম ভাজা হয়ে গেছে। তাই আমি যেইগুলো বেশি ভাজা হয়ে গেছে সেইগুলোকে তুলে নিলাম, আর যেগুলো কম ভাজা হয়েছে সেইগুলো একটুখানি রেখে দিচ্ছি। সেইগুলো আবার একটু পরে তুলে নিলাম। এবার আমি বাকি যে কটা গোলাপজাম ছিল সেগুলোও দিয়ে দিলাম, আর সেগুলো ওই অনবরত আমি নাড়াচাড়া করে যাব। আমরা সবসময় দোকান থেকেই মিষ্টি কিনে খাই, কিন্তু মাঝে মাঝে যদি বাড়িতে এইভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু ঘরের মিষ্টির স্বাদই আলাদা, বেশ ভালো লাগবে। এদিকে আমার সব গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি কড়ার তেলটাকে সরিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। আর যে বাটির মাপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি চিনি দিলাম, আর ওই 1 বাটি দিয়ে দিলাম জল। আর এখন চিনির রস তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ। আর চিনির রসটা বেশ ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম একটু লেবু রস। এতে করে কি হবে, চিনির রসটা জমাট বাঁধবে না। আর এখন ফুটে গেছে চিনির রসটা। এবারে আমি গোলাপজামগুলো দিয়ে দিলাম, আর ওই ফুটন্ত চিনির রসের মধ্যে এই গোলাপজামগুলো একটুখানি ফুটিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নিলে এর ভেতরে ঝটপট রসটা ঢুকে যাবে আর এটা বেশ নরম হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গোলাপজাম। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।